ধীরে সুস্থে কথা বলি, শত্রু নই আমরা। আই এম নট শিওর যে তুমি আমার বন্ধু হও না শত্রু, তার কারণ এখনো বুঝতে পারিনি তোমাকে আমি। যখন আমি নিজের প্রায়শ্চিত্ত করছিলাম, লোকের থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, তখন আমার পরিবারের কেউ জানতো না যে আমি কোথায় ছিলাম, কিন্তু তোমার সবটা জানা ছিল যে আমি কোথায় আছি, কি করছি, সবকিছু। কিন্তু তারপরেও তুমি আমাকে বলনি যে বাবা বাড়ির অর্ধেক অংশ তোমার কাছে বন্ধক রেখেছেন। কেন অঙ্গদ? কি ভেবে তুমি আমার থেকে এত বড় কথাটা লুকোলে? আর এখন তুমি তনুকে ওই বাড়িতেই থাকতে দিচ্ছ। কেন তনুর এত হেল্প করছো তুমি? তোমার প্রবলেমটা কোথায় বলো তো আমায়? যে আমি আঙ্কেলের হেল্প করছি এই জন্য, নাকি আমি তোমায় বলিনি বলে, নাকি তোমার এই ব্যাপারটাতে প্রবলেম আছে যে আমি তনু ম্যাডামকে হেল্প করছি? কোথাও জেলাস হচ্ছ না তো বীর? ইনসিকিউর ফিল করছো নাকি তুমি আবার? আমি জানি বাবা, কিন্তু আজ যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য কোথাও না কোথাও আমরাও দায়ী। জ্যাসমিন এই বাড়ির মেয়ে, আর একটা সময় ছিল যখন ওনারা ওনাদের ছেলের বদলে আমায় বেঁচেছিলেন। আর এই সময় যদি ওনাদের সাথে থেকে ওনাদের কষ্ট যদি একটুও কমাতে পারি, তাহলে কি সেটা তোমাদেরও শান্তি দেবে না? তোমাদের কি ভালো লাগবে না বাবা, যে যেখানে তোমাদের এক মেয়ে ওনাদের কষ্ট দিচ্ছে, সেখানে তোমাদের আরেক মেয়ে ওনাদের কষ্ট দূর করার চেষ্টা করছে? বলো না বাবা, যে আমার সিদ্ধান্তটা কোন দিক থেকে ভুল? জেঠু, জেঠি, মা, ঠাম্মি, তোমরা বলো, আমার সিদ্ধান্তটা কি ভুল? না রে মা, না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দেখো বীর, আমি তনু ম্যাডামকে পছন্দ করি। আর পছন্দ কি, আমি তনু ম্যাডামকে ভালোবাসি। কি করব, উনি এতটাই ভালো, তোমার থেকে ভালো কে জানবে? আটকাতে পারিনি নিজের মনকে। ইনফ্যাক্ট আমি তো নিজেকে আটকাতেও চাইছিলাম না, কারণ আমি যে তনুকে চিনতাম সে ভেতর থেকে বিধ্বস্ত ছিল, একা হয়ে গেছিল। আমি শুধু ওনার সাপোর্ট হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে আমরা একে অপরের একাকিত্ব ভাগ করে নিই। ব্যাস অঙ্গদ, আমাকে বোঝাবার দরকার নেই যে ভালোবাসা কাকে বলে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে, প্যাশনেট লাভ কাকে বলে। এসব আমি খুব ভালো মতো জানি, ইনফ্যাক্ট বাকি সবার থেকে ভালো জানি, কারণ এইসব ফেজ আমি কাটিয়ে এসেছি। সেই দিন রাতে তুমি আমাকে হুমকি দিয়েছিলে না? সেই দিন আমি একটা অন্য অঙ্গদকে দেখেছিলাম। তুই তনু ম্যাডামের সঙ্গে যা করেছিস না, তারপরে তোকে তনু ম্যাডামের আশেপাশে ফিরতে দেবো না আমি। মাথায় থাকে যেন এটা। ওর চোখে যেটা দেখেছিলাম সেটা ভালোবাসা নয়, ওটা একটা পাগলামি ছিল, যেন জিনিস হারাবার ভয়। পাগলামি? পাগলামি তো আমি ওই ভিড়ের মধ্যেও দেখেছিলাম, যে নিজের একমাত্র বউকেই ঠকিয়েছে, তারই বোনের সঙ্গে অ্যাফেয়ার করে। ওটা আমার অতীত ছিল। তাহলে তুমি যেটা বলছো সেটাও আমার পাস্ট ছিল বীর। সে যাই থাকুক, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, না তোমার না ওই তনু ম্যাডামের। আমি তোমার চিন্তা বুঝতে পারছি বাবা। তুমি চাও না যে আমি আরো কষ্ট পাই। ওপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমি তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসি। আর ততক্ষণের জন্য আমায় তোমার আশীর্বাদ দাও প্লিজ, কারণ তুমি যদি আমায় তোমার আশীর্বাদ না দাও, আমি ওখানে শান্তিতে থাকতে পারবো না। তোর শান্তিতেই তো আমার শান্তি মা, আর সেই জন্যই তো ভয় পাই আবার নতুন করে না ওই ছেলেটা তোকে আবার কোনো কষ্ট দিয়ে বসে, যাতে তোর আবার মন ভেঙে যায়। আমি জানি আমি নিজের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, জেদ চেপে গিয়েছিল আমার মাথায়, ভুল হয়ে গেছে আমার থেকে। আর যেভাবে তুমি তোমার ভুল থেকে শিক্ষা পেয়েছো, সেভাবে আমিও নিজেকে ভালো করতে চাই বীর। আমি ভালো মতো বুঝে গেছি যে তনু শুধু বীরকে ভালোবাসে। আমি তাকে কোনোদিনও পেতে পারবো না বীর, কিন্তু বন্ধুত্ব তো পালন করতে পারি, আর তা আমি পালন করব। এই জন্য না যে তনু ম্যাডামের তোমার, আমার বা অন্য কারুর হেল্পের দরকার আছে, সে একাই 100, কিন্তু সির্ফ এই জন্যই যে আমি বন্ধুত্ব কি সেটা বুঝি। এটা আমার প্রায়শ্চিত্ত বীর। আমি তনু ম্যাডামকে প্রমিস করেছি যে সব সময় ওনার পাশে থাকবো। এই জন্য যখন আঙ্কেলের দরকার পড়েছে আমি ছুটে এসেছি, আর আমি তনু ম্যাডামকেও হেল্প করতে থাকবো সারা জীবন। এটা বাদে আমার কোনো ইন্টেনশন নেই, কোনো প্ল্যান নেই। এই জন্য প্লিজ এই সমস্ত কিছু ভাবা বন্ধ করো যে আমার বিশাল কিছুটা মাস্টার প্ল্যান আছে বা আমি একটা ভিলেন। আর এটাতেই তোমার ভালো, আমার ভালো, এবং বিশেষ করে তনু ম্যাডামের ভালো। আমিও শুধুমাত্র তনুর কথাতে তোমার উপর ভরসা করছি, নাহলে সেই রাতে যে রূপটা দেখেছিলাম না, সেটা ভোলা আমার পক্ষে সম্ভব নয়।
তোমার অনেক উপকার আছে আমার প্রতি, আমার পরিবার আর তনুর প্রতি, আর সেই উপকারগুলোর জন্যই আমি চুপ রয়েছি। কিন্তু তুমি সব সময় আমার নজরে থাকবে। আর যদি আমার এক মুহূর্তের জন্য মনে হয় যে তুমি আমার সাথে, আমার পরিবারের সাথে আর তনুর সাথে কোনো চালাকি করছো, তাহলে আমি ভুলে যাব নিজেকেও আর তোমার উপকারকেও। তুই আজ থেকে আমার মেয়ে, তুই আজ থেকে দীপ সিং এর মেয়ে। আজ থেকে তুই এ বাড়িতে বৌমা হয়ে নয়, মেয়ের অধিকারে থাকবি। এমন মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে তোমাদের দুজনকে এক সূত্রে বেঁধেছেন, একেবারে জন্ম জন্মান্তরের জন্যে। জেসমিনের কোনো ভরসা নেই। তনুর সেফটির জন্য আমি এখানেই শুয়ে পড়ি। যতক্ষণ না আমি এদের দুজনকে একেবারে আলাদা করে দিতে পারছি, না আমার মনটা শান্তি পাবে আর না আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। হ্যাঁ মা, আমি এই কলেজে যাব বলে রেডি হচ্ছি। মা, কিছু খেয়েছিস? কিছু খেয়ে যাস। কিছু না খেয়ে গেলে জানিস তো শরীর খারাপ করবে। তোমার মনে হয় মা আমাকে কিছু না খাইয়ে বাড়ি থেকে বেরোতে দেবে? আজ না দিদি, আলুর পরোটা করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছি আমি। এটা আবার কি হলো? না, মনে হচ্ছে যেন লক করা আছে। লক কে করলো? আমাদের বাড়িতে তো কিচেনে কেউ লক লাগায় না। এই দেখো দিদি, আমাদের বাড়িতে তো এমন অনেক কিছু হচ্ছে যেগুলো নতুনই, কিন্তু এখন হচ্ছে তো। আর তুমি খুব ভালো করেই জানো এই কাজ কে করতে পারে। তোমার প্রিয় বৌমা, ওই যে ডাকাত রানী। শাশুড়ি মা, অন্যায় যখন করেছেন পানিশমেন্ট তো পেতেই হবে। এখানেই ফেলে দিয়েছিল না আমাকে তনু, আর সবাই আমাকে দেখে খুব হাসছিল। তাই আমি ভাবলাম কিচেনে সবার এন্ট্রি বন্ধ করে দিলে কেমন হয়। ঠিক করেছি তো আমি। আপনারা এই লাইনটার মানে বুঝতে পারছেন তো? এই লাইনটার মানে হলো লাইনের এই দিকের অংশটা হচ্ছে আমার, আর সেই কারণে কিচেনটাও আমার দিকেই পড়ছে, যেখানে আপনার তনু আসতে পারবে না। আর এখান থেকে শুরু করে অতদূর পর্যন্ত সবকিছু আমার আমার। ওকে মা, ওই ঠাম্মি মনে হয় আমায় ডাকছে, আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, তুমিও। আজ আপনি কিচেনে গিয়ে আপনার প্রিয় তনুর জন্য ওর পছন্দের খাবার বানিয়ে প্যাক করতে যাচ্ছিলেন, আর সেটাও আবার আমাকে লুকিয়ে, যে এই নে তনু মা, কলেজে গিয়ে খেয়ে নিস, তাই না?
এবার আমি এতটাও তো বোকা নই, তাই না, যে সব কিছু জানা সত্ত্বেও আপনাদেরকে এইসব করতে দেব। সেই জন্য আমি কিচেনে তালা বন্ধ করে দিয়েছি। এবার তনুর জন্য জল খাবার কেন, কারোর জন্য রান্না পর্যন্ত হবে না এই বাড়িতে। হ্যাঁ, তবে তনু চাইলে ওর নিজের জন্য রান্না করতেই পারে ওর অংশে, কিন্তু আমার দিক থেকেও একটাই জিনিস পাবে, কাঁচকলা। তোর কি মনে হয়েছিল যে কিচেনে তালা লাগিয়ে ওনাদের মনে যে ভালোবাসা আছে আমার জন্য তাতেও তালা লাগাতে পারবি? না, বরং তোর এই নোংরা কাজকর্মের জন্য ওনাদের মনে আমার জন্য ভালোবাসা আরো বাড়বে। ওয়াও, খুব ভালো। তাহলে নিজেও না খেয়ে থাক আর ওদেরকেও না খাইয়ে রাখ। কোনো রান্না টান্না হবে না এই বাড়িতে। কিচেনে আমি তালা বন্ধ করে দিয়েছি, আর খবরদার কেউ বাইরে থেকে খাবার অর্ডার করার চেষ্টাও করবেন না, না হলে কারোর জন্য ভালো হবে না। কিন্তু ওর লাইন ক্রস করে এদিকে আসার শাস্তি সবাইকে পেতে হবে। কোথায় আমি জ্যাসমিনের বিরুদ্ধে প্রুফ জোগাড় করার কথা ভাবছিলাম, আর কোথায় ও আবার একটা নতুন প্রবলেম এনে দাঁড় করালো।